বন্ধুরা দেখো কত সুন্দর আকাশ, একদম পরিচ্ছন্ন রোদ। আজকে তেমন আর কুয়াশাও নেই, ঠান্ডা ভাবটাও কম। তো বন্ধুরা আমি উঠেছিলাম একটু ছাদে জল ভরতে, দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও। এই যে দেখো। আর আজকে তোমাদের যেটা বললাম, একটু পর রেডি হয়ে যাবে মাতাবাড়ি। বেশিক্ষণ হয়নি, ঘুম থেকে উঠেছি, জাস্ট মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো এখন থেকে আমাদের ব্লগটা আমরা শুরু করেছি। আর আজকে তোমাদের যেটা বললাম, যাব মাতাবাড়ি। তো একটু পরেই রেডি হবে, অলরেডি 9:30 বাজে। তো 10:30টার মধ্যেই বেরোতে হবে, 10:30টার আগে স্টেশনের উদ্দেশ্যে। কারণ তোমরা জানো 11:45টার সময় ট্রেন ছেড়ে দেয়, আর আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 15-20 মিনিট লেগে যায়। তো চলো আপাতত এখন ব্রেকফাস্টটা করে নিই, করে স্নান করবো, করে বেরিয়ে যাব। যা হবে তোমরা দেখতে পাবে। একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে। যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে ক্লিক করে রেখে দাও। নেক্সট যেই ভিডিওগুলো আসবে তোমরা পাবে টাইম টু টাইম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি এখন মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো মাতাবাড়ি যাচ্ছি এখন বন্ধু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি প্রায় কাছাকাছি। দেখাতে এই যে দেখো স্টেশন, আর 5 মিনিটও লাগবে না আশা করি। আসলে প্রচণ্ড লেট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর থেকেই, সব কিছু মানে কাজগুলো গুটিয়ে রেডি হতে হতে। তো যাই হোক, বেশিক্ষণ সময় নেই, চলো বেরোই। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি উদয়পুর স্টেশনে। আর এখন এখান থেকে গাড়ি ধরবো, ধরে বেরিয়ে যাবো মাতাবাড়ির উদ্দেশ্যে। তো তোমরা জানো আমি সবসময় কোথায় থেকে পেয়ারা নিই, সেই পূজন পেয়ারা ভাণ্ডার, ওখানেই যাচ্ছি। পেয়ারা নেব, নিয়ে বেরিয়ে যাব। মার কাছে পুজো করতেছে আগে, সব সুন্দর মতন হয়ে গেলে। তো যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে, গিয়ে ওখানে পুজো দেব। আর যা যাই হবে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি, আর মার কাছে ভোগ দিতে যাচ্ছি। জয় মা তারা। এই যে লাইন,
তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর আমি বেরিয়ে যাচ্ছি বিশ্রামগঞ্জ আমার একটা বন্ধুর ওখানে কিছু লালি উঠাবো ওর দোকান থেকে। আমি চলে এসেছি বিশ্রামগঞ্জে আমার একটা বন্ধুর দোকানে। বাড়ি যেতে একটু দেরি হবে, ওর সাথে দেখা করে তারপর বেরোবো। এই দোকানটা ওর, এই দোকানটাও ওর, অ্যাকচুয়ালি দুটো দোকানই বিশ্রামগঞ্জ বাজারে আমার বন্ধু। তো চলো এখানে একসাথে আমরা লাঞ্চ করে তারপর বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। একটু লালি আনতে, তোমাদের বলেছিলাম আমি লালি আনবো ঠান্ডার মধ্যে, সাথে সাথেই যাচ্ছি। সামনেই একটা জায়গায় লালি পাওয়া যায়, একদম পিওর খেজুরের লালি। তো তোমাদের দেখাবো কেমন কি। 200 টাকা থেকে দিতে খাইতাম। ও তো বন্ধুরা, যেখানে তোমাদের বলেছিলাম খেজুরের ইয়েগুলো, এখানে এসেছি ওদের ওখানে। তো দেখো এগুলো রাবার শিট, খুবই সুন্দর। আর এই যে খেজুর, তোমাদের বললাম খেজুর গাছগুলো দারুণ লাগছে। ওদের অনেকগুলোই গাছ আছে এখানে। এখানে দেখো আরো পায়রা, হাঁস, গরু সব কিছুই আছে। তো চলো এখান থেকে লালিটা নিয়ে বেরিয়ে যাব, গিয়ে একসাথে লাঞ্চ করে নেবো সবাই, আমি আরও। বন্ধুরা দেখো যে লালি গরম করা হয় এখানের মধ্যে, এই চুলাটার মধ্যে ওরা লালি বানায়, মানে রসটাকে শুকায় একদম। এই যে ইয়েটার দিয়ে, এটার মধ্যে ইয়েটাকে শুকায়। এটা একটা টিনের পাত আই থিঙ্ক। আর এই যে কলেজগুলো সকালে রসগুলো বের করে। কয়টাতে করে রয়েছে তো অনেকটি ফুস সঙ্গে আগে একটু তেমন মানুষের এখানে দিয়ে আমরা এখন পুরো এই মাত্র এসে ঢুকেছি, দেখো কি কন্ডিশন হয়ে আছে। যাই হোক, অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে, আসতে লেট হয়ে গেছে। তো যাই হোক, কখন ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে তারপর একটু টিফিন করবো, চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি টিফিন করে উঠেছি একটু আগেই। আর বাবুমা তোমাদের বলেছে আমি থেরাপিতে গিয়েছে। তো আমার একটু আর্জেন্সিতে বেরোতে হচ্ছে, কারণ কিছু মেডিসিন শেষ হয়ে গেছে দিশার, তো এগুলো আনতেই হবে। তো এই জন্য আমি এখন বেরোচ্ছি, প্রায় 8:30 বাজে। তো মাও আসেনি এক্ষুনি, ওরা ঢুকে যাবে, আশা করি ওরা আসলেই আমি বেরোবো গিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আজকে হলো মঙ্গলবার, সকালে সবাই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর দিশা লেটে উঠেছে, ওই ব্রেকফাস্ট করছে এখন। তো ব্রেকফাস্টে উঠছি আছে তোমরা জানো, বাট আজকে পিনাট বাটারের জায়গাতে আমি লালিটা এনেছিলাম, লালিটা দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। লালিটা এখানে রাখা আছে। আজকে রাত্রে পিঠা বানাবো, খোলা পিঠার সাথে লালি, যেটা তোমাদের বলেছিলাম। আর এখানে রান্না হচ্ছে, মা রান্না করছে। আজকের মেনু কি আছে? ফুলকপি, আলু দিয়ে ডিম, ডিমের ঝোল, এই যে পাতাকপি শাক, কালকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর কালকে অ্যাকচুয়ালি আমি ডিনার করিনি। এগুলো দিয়ে কি হবে? এখানে আবার কি কি রাখা আছে? একটা ভাজি, এটা একটা, আর এখানে ফুলকপি আলু যেটা ডিম দিয়ে বানানো হবে, আর লাউ পাতার বাটা হবে। বাট একটা ব্লগ এডিট করছি তার সাথে বন্ধুরা। অ্যাকচুয়ালি কাপড় কাছাকাছি চলছে আমারও, কারণ সামনে সংক্রান্তি তোমরা জানো। এখানে কাপড় কেচে দিয়েছি, তো এগুলো শুকাতে হবে। হওয়ার পর আরও একটা রাউন্ড বাকি আছে, তারপর স্পিন করে নেবো এখন। কারণ তোমরা জানো 14 তারিখ না সংক্রান্তি, 14 তারিখ। তো 13 তারিখ আবার পিকনিক আছে বন্ধুরা, সবাই মিলে আমরা পিকনিক করতে পারি, হলে দেখাবো তোমার। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা এই মাত্র আমি স্নান করে উঠেছি, এখন যাবো জিমে একটু পর, 1 ঘন্টা পর 3টার দিকে। আর আজকে কিছু চাল ভাঙ্গাতে দিয়ে আসবো, বিকজ রাত্রেবেলা পিঠা করবে তোমাদের বলেছি, কারণ মালপোয়া, তাই তো? মালপোয়া সামনে সংক্রান্তি, 14 তারিখে সংক্রান্তি, তো ওই জন্য কিছু চাল গুঁড়ো করে নিয়ে আসবে। তো দেখি কি পিঠা বানানো যায়, সিদ্ধ পুলি
বা পাট শাকটা। অনলাইনে দেখো কিছু জিনিস অর্ডার করেছিল, এই যে খেজুর, এটা শুকনো খেজুর না? এটা কি? এটা মনে হয় সিড। এটা অনেক ধরনের সিড আছে, এটা একসাথে এটা ভিজিয়ে খায় মনে হয়। এটা ভেজা না, ডাইরেক্টই ধুয়ে কিনে। আচ্ছা, এখানে বন্ধুরা অনেক ধরনের সিডই হবে, তোমাদের একটু বলে দিই। সিয়া সিড, পাম্পকিন সিড, আর এটা ফ্ল্যাক্স হলো, সিড, ওয়াটারমেলন, সানফ্লাওয়ার। আর এটা হলো একটা নিভিয়ার বডি মিল্ক। এটা বডি মিল্ক, বডি লোশন নিয়ে আসা হয়েছে। বডি লোশন। এটা কি অফারে পেয়েছো? অফার আছে 50% অফ। এই জিনিসগুলো আটিস আছে না, এগুলো আনা হয়েছে। এটা সাইড করে রেখে দাও। আর আজকে অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমারও লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি। তো কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। একটা ডিমের তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর একটা জিনিস এটা হলো গাজর ভাজা, গাজর আর সিমে ভাজা। আচ্ছা, এটা খুব টেস্ট হয়েছে খেতে। আর দেখো এখানে হচ্ছে ডাল, এখানে আছে ডাল, ডাল আছে। এখানে আছে হচ্ছে আচ্ছা, লাউয়ের লাউ তরকারি। আছে, আর এখানে আছে এই যে বাঁধাকপির তরকারি। এইগুলো আমাদের শাক। আজকে ডিনার মানে লাঞ্চের মেনু। হ্যাঁ, যেটা বলেছিলাম আজকে এটা ধুতে হবে। সন্ধ্যেবেলা আমরা একটু খোলা পিঠা করবো, ওইগুলো আলু এনেছে বাড়িতে খেজুরের উপর। আমি জিম থেকে এইমাত্র এসে ঢুকেছি। গিয়েছিলাম প্রায় 3:30টার দিকে। এখানে চাল কুড়িয়ে নিয়ে এসেছি, ওগুলো সামনে সংক্রান্তি তোমাদের যেটা বললাম। সন্ধ্যায় কি বানাবে? খোলা পিঠা। তো পিঠার জন্য রেডি করছি, দেখো এগুলোকে টেস্ট করবো। এতটুকু তো এটাকে এখন ব্যাটার বানাবো। ব্যাটার বানিয়ে তারপর যেমনি বানায় তোমরা তো জানো, তারপর একবার দেখাবো আশা করি। এখানে ব্যাটার পুরো রেডি, থিকনেস দেখো একদম পারফেক্ট। গুড ইভিনিং বন্ধুরা। তো এইমাত্র সন্ধ্যা প্রার্থনা করে উঠলাম, তোমাদের দেখালাম কি করে গ্রাইন্ড করতে হচ্ছে। তো গ্রাইন্ড করে অলরেডি ডান, তো এখন বানানোর পর্ব। তো সব কিছু গোছানোই হচ্ছে। আর এদিকে মা তারা যাবে ইয়েতে থেরাপি করতে। তো বাবু আর মা যায় ডেলিতে, এখন চা খাবে, চা খেয়ে বেরোবে। আর এদিকে পিঠা বানানো হবে, লালি এনেছি তোমরা দেখেছো, তো এই লালিটা দিয়ে খাওয়া হবে খোলা। তো বন্ধুরা এখানে খোলা পিঠে করা শুরু করে দিয়েছি, যে একটা অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি বসিয়েছি। তো মা বাবা যাওয়ার আগে খেয়ে যেতে পারবে খোলা পিঠা নাকি? হ্যাঁ, মা বাবা খেয়ে যাবে না এসে খাবে বললো? ওরা খেয়ে যাবে, এসেও খেতে পারে। কি জানি, আপনি জিজ্ঞেস করছেন। এটা হয়নি, হবে একটা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লালি দিয়ে দিয়েছি, লালি দিয়ে এখন টেস্ট করব। আর এখানে লালির ইয়েটা বের করে নিয়ে এসেছি, এখানে পিঠা নিয়ে বসেছি। আজকে বোধহয় দেখি টেস্ট। আর এখনও দেখো দিয়ে যাচ্ছে শুধু একটার পর একটা। তো দেখি কেমন লাগে। দারুণ খেতে। খেতে খেতে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল চিকেনের। তো এই সপ্তাহে চিকেন খাওয়া হয়নি, তো ওই জন্য আমি চিকেন নিয়ে এসেছি। রাত্রেবেলা চিকেন দিয়ে খাওয়া হবে। ওই যে মাংস ধুয়ে রেডি করে রেখেছি, এখানে দিশা লাস্ট টাইমের মতো সব কিছু রেডি করছে, পেঁয়াজ রসুন আদা, তাই তো কাটতে কাটতে। আর আমি এদিকে আলুগুলো ফ্রাই করছি, মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। তো রাত্রেবেলা যে মেনু হবে এতে চিকেন অ্যাড হয়ে গেলো, তাই তো? ভাত থাকবে, রুটি খাবে না আজকে কেউ, আমিও ভাতই খাবো। আর তার সাথে দুপুরবেলা যা আছে তোমাদের দেখিয়েছি তাই থাকবে। তো চলো চিকেনটা রেডি করে নিই। একদম নর্মাল প্লেন চিকেন, কোনো মানে কোনো কিছু অ্যাড করবো না, স্পেশাল কিছু না, একদম হালকা করে। একটু ঝোল ঝোল রাখো, ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না। এরকম একদম একটু ড্রাই করে নাও, কিন্তু দেখে দারুণ লাগছে।
বেশি স্পাইসি করেনি তো? মিট মশলা দিই কিন্তু কী কী দিয়েছো আপনার? ধনে বাটা আর যা পেস্ট গরম মশলা। আর বেশি স্পাইসি করো না, বাবু খেতে পারবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চিকেন রেডি হয়ে গেছে আর রাত্রের জন্য ডান। আর আমি একটু করে খেয়ে টেস্ট করে দেখব কিছুক্ষণ পর। আমাকে একটু করে দিও। তো চলো, রাত্রের ডিনারের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। বাবু মা গিয়েছে থেরাপিতে, এখনও আসেনি। তো আসলে আরেকটা জিনিস এখানে চলে যেতে হবে বন্ধুর সময়। আমি বাজার নিয়ে এসেছি বন্ধুরা, ধনে পাতা, বেগুন আর ফুলকপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ডিনার হয়ে গেছে, সবাই ঘুমানোর প্রস্তুতি চলছে। আর রাত্রেবেলা রাইস মানে ভাত আর চিকেন দিয়ে আমি ভাত খেলাম। মানে ভাত চিকেন ছিল, তারপর একটা বাঁধাকপি শাক ছিল। তোমাদের দেখিয়েছি অলরেডি আই থিঙ্ক দুপুরবেলা কী ছিল মেনু আজকে। তো চলো, খাওয়া দাওয়া শেষ। আর আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। কিছু নতুন নতুন জিনিস এনেছি। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আর কালকে থেকে আরেকটা নতুন জার্নি শুরু হবে, নতুন একটা ব্লগ পাবে তোমরা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টিল দেন, বাবা।